তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আমার মেয়ে এই দেখো দুপুরবেলায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। আর রাস্তার কত জল দেখো, দাদা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার এখনও হয়নি, দিদির বাড়িতে গিয়ে খাবো। আর মেয়েকে খাইয়ে নিয়েছি, তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছি। আমি বেরিয়ে পড়েছি, তারপরে দেখছি রাস্তায় দেখো জল ভর্তি চারিদিকে। আমি ভেবেছিলাম মায়ের বাড়ির ঘরটার সামনেটুকু জল হয়, কিন্তু এটা দেখছি পুরো রাস্তাটায় জল। আমি এখন বেরিয়ে পড়েছি, কিছু করার নেই। তো চলো ওই বাড়িতে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দিদি বাড়ি এসে নাইটি পরে নিয়েছি, আর এখানে হচ্ছে দিদির মেয়ে আর আমার চিকু সোনা আর আমার মামাম খেলছে এখানে। আর এখন ভাইয়ের সাথে মানে দাদার সাথে বোনের একটা ভালো অ্যাটাচমেন্ট হয়ে গেছে, মানে ভালোই হয়ে গেছে, ওর সাথে ভালোই খেলে। তো দুজনে খেলছে, আর আমার মেয়ে হচ্ছে এই যে খেলবে আর আমরা হচ্ছে তুলবো। দেখো এই লুকোচুরি খেলছে, তাই দিদি ওকে নামিয়ে দিয়েছে যেহেতু যদি পড়ে যায়। তো চলো এবার অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নিই। খাবারে কী আছে দেখো। তো দেখো খেতে বসে গেছি। খাবারে ছিল ভাত, আর এখানে পেঁপে দিয়ে ডাল, আর এখানে ছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি আর ডিম ভাজা। আর এই যে আমার মামা বসে হাসছে, একবার করে আসে একবার করে যাচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে, দিদি, মেয়ে, ছেলে আর আমার মেয়ে মিলে একসাথে খেতে বসেছি। আর দেখো আমার মেয়ে শুধু ঘুরছে এ ঘর ও ঘর। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার মামা দেখো পা মোছা নিয়ে টানাটানি করছে, তো ওর দাদা আবার সরিয়ে দিয়েছে। দিয়ে আর দেখো এই যে ও আবার ওর পেছনে যাচ্ছে, এই পা মোছাটার পেছনে। আর কি বলবো, দাদা তো ওকে পারে না সামলাতে, তাও চেষ্টা করে। এই যে দুজনে মিলে ওই বিস্কিট নিয়ে খেলছে, বিস্কিটটা ছুঁড়ে দিচ্ছে যাতে পা মোছাটার দিকে না যায়। এই যে হচ্ছে আমি কিছু না হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, আর ও একটু দাঁড়াতে শিখেছে এখন। আর এই যে প্যান্টটা পরেছে আমার দিদি পরিয়ে দিয়েছে যাতে পায়ে না লাগে। এটা হচ্ছে আমার চিকুর প্যান্ট। তো চলে যায় দেখুন, মাঝে মাঝে ডান্স করে। তো বাচ্চারা যখন খেলে বেশ ভালোই লাগে, মজাই লাগে। আর ওর না খেলার সঙ্গী নেই, তো দাদাকে পেয়ে বেশ। হাই ফ্রেন্ড, তো দেখো আমি বাড়িতে চলে এসেছি, এসে এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাত উল্টে, আর এখানে মেয়ের খাবার বানাবো, তাই আমি সুজিটাকে উপরে বসিয়ে দিয়েছি যাতে হাফ সেদ্ধ হয়ে যাবে। এটা ভেবো না গ্যাস খরচা হবে বেশি, সেটা না, সেফের জন্য না। মেয়েটা ঘুমাচ্ছে, তাই যখন তখন উঠে যেতে পারে, তাই রান্নাও করতে হবে, মেয়ের খাবার করতে হবে, যেহেতু সিঙ্গেল কাজ, তার জন্য আমার এইগুলো করা। দেখো এটা ডিমের ঝোল করেছি, কিন্তু ডিম দিইনি, যেহেতু ভাতটা আমি হাফ করে আবার হাফ নামিয়ে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে, আমার তরকারিটাও হয়ে যাবে। মেয়ে উঠে গেলে আমি আর কোনো কিছু করতে পারবো না, যার জন্য কিন্তু আমার এই অবস্থা। এইভাবেই আমি মাঝে মাঝে করি যখন মেয়েটা ঘুমায়, তাড়াতাড়ি উঠে গেল। তো এই দেখো আমি ঘুমাচ্ছে। আর তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আজকের পর্যন্ত এতটাই, চেষ্টা করবো রোজ একটা করে নতুন ব্লগ আনা। তো টাটা, গুড নাইট।